হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেখাতে আসছি আমার বাগানে কি ফল ফুল গাছ রয়েছে। তো শুরুতেই হচ্ছে এই যে জবা ফুল গাছগুলো দেখাচ্ছিলাম। তো দূর থেকে দেখাচ্ছি যে কত ফুল হয়েছে। তো দেখেছিল এই যে এটা ছিল রক্ত জবা। তার পাশের যেটা ছিল দেখাইছিলাম প্রথমে, ওইটা ছিল আপনার সাদা জবা। তো এই দেখেন গাছে কত সুন্দর বড় ফুল ফুটে। আমি এর মধ্যে থেকে একটা ছিঁড়ে নিলাম হাতে। তো এই দেখেন অনেক ফুল ফুটছে। এগুলো দিয়ে কিন্তু আমরা তেল, তারপরে মানে আরও বিভিন্ন কিছু বানাতে পারি চাইলেই। তারপর নিচেও কিন্তু ফুল পড়ে আছে অনেক। এগুলো হচ্ছে আমি স্কুল থেকে আসার সময় ডাল ভেঙে নিয়ে এসে লাগাইছিলাম। ওদিকে ছিল সাদা জবা আর এদিকে লাল জবা। এই তিনটা জবাই আমি ডাল ভেঙে নিয়ে লাগাইছি। দেখেন দূর থেকে দেখাইছি কত সুন্দর, কতগুলো ফুল ফুটছে। তো এই যে এটা ছিল গোলাপ, জুমেলিয়া এই ফুলটার নাম। তো দেখেন কত সুন্দর ফুলটা। এই চারা গাছটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। প্রতিবার এতে একটা দুইটা করে ফুল দেয়। ফুলের সাইজটা কিন্তু বর্তমানে ছোট, এটা আরো বড় হবে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের বাসায় কি গাছ রয়েছে। তো এছাড়াও কিন্তু এই গোলাপ গাছ ছাড়াও কিন্তু আমরা আরও গোলাপ গাছ রয়েছে, যেমন এই যে এইটা আমি 5 বছর আগে কিনেছিলাম বাজার থেকে। তো মানে 22 সালে কিনেছিলাম। আর এটা গাছটা অনেক বড় ছিল, আমি পুরো গোড়া থেকে কেটে ফেলছিলাম, তাই এরকম। আর ফুলগুলো দেখেন সে অনুযায়ী কিন্তু মানে সুন্দরী। 5 বছর হয়ে গেছে, গাছটা অনেক পুরনো। তারপর এদিকে দেখেন একটা জাম গাছ রয়েছে। এই জাম গাছটা আমি স্কুল থেকে পেয়েছিলাম। তো যাদের হচ্ছে রোল 1 থেকে 5 পর্যন্ত ছিল, তো তাদেরকে শুধু এটা দিছিল। এটা আমাদের হচ্ছে কৃষি অফিস থেকে দিছিল। আরও গাছ দিছিল কিন্তু এগুলো মরে গেছে। তো এদিকে ছিল তরমুজ গাছ, মানে আমার ভাই যেই ফলই খাক না কেন সেটাই রোপণ করে রাখে। তো এদিকে তরমুজ গাছ হয়েছিল, সাথে একটা ফুলও ফুটছিল। তো এটার কিন্তু তরমুজ গাছটা ভালোই সতেজ ছিল। তো এদিকে দেখেন এই যে হলুদ কালার একটা ফুল। এই যে ডোকাগুলো রয়েছে এগুলো আরও বড় হবে। তারপর আমি হচ্ছে স্কুল থেকে আসার সময় বান্ধবীদের বাসা থেকে পতুলিকা ফুল মানে ফুল আনছিলাম। তো এদিকে হচ্ছে সাদা কালার আর হচ্ছে গোলাপি কালারের ফুল লাগাইছিলাম সব একসাথে মিশিয়ে। তো অনেকগুলো হয়েছে, পুরো উপর থেকে ভিডিও করছি। অনেক ঝোপালো হয়েছে এটা। এই ফুল কিন্তু সচরাচর সবার বাসায় আছে। তারপর এদিকে পুরো চারো সাইড দিয়ে আম্মু যে মরিচ গাছ, বেগুন গাছ, তারপর হচ্ছে যে মানে আরও ফুল গাছ লাগাইছে। মানে বাগান আমার, কিন্তু আম্মুই বেশি লাগাইছে যে বেগুন গাছ। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন আপনারা একটু বলে যাবেন প্লিজ যে এটা আসলে কি রোগ। মানে মরিচ গাছের উপরে যে এরকম হয়েছে, এই রোগের থেকে সমাধান পাওয়া কিভাবে সমাধান পাবো? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। যে দেখেন মরিচ গাছে যে এরকম হয়ে গেছে, তো এটাকে কি রোগ বলে এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় আপনারা কিন্তু বলে যাবেন। তারপর এই যে এদিকে আম্মু বেগুন গাছ লাগাইছে, এতে বেগুন গাছও ফুল ফুটছে। তা আশা করি এতে বেগুনও হবে। তো এখানে অনেকগুলো ফুলই ফুটেছে, দেখা যাচ্ছে না। এখানে উপরে দুইটা ছিল, দুইটাই দেখাইছি। তারপরে এই যে এখানে যে গোলাপ গাছটা দেখছেন, প্রথমে যে গোলাপ গাছটা দেখাইছিলাম ওদিক থেকে আমি ডাল কেটে নিয়ে লাগাইছি। তো এতে দেখেন এই যে এরকম হয়েছে, গাছটাও কিন্তু বড় হয়েছে। তো আমি একটা জিনিস বুঝি না, গাছ আমি লাগাই কিন্তু গাছ আমার থেকে কেমনে বড় হয়ে যায়। মানে আমি যেই গাছ লাগাই ওই গাছ আমার থেকে বড় হয়ে যায়। তো এই যে ফুল ফুটছে দেখেন, আর এখান থেকেও কিন্তু ওই পাশের ফুলগুলো দেখা যাচ্ছিল। তো এখানে আছে হচ্ছে টগর ফুল গাছ, এখানে ফুল ফুটছিল কিন্তু বাচ্চারা ছিঁড়ে নিয়ে গেছে, আর আরেকটা কলতে আছে। তো এই গাছটাও কিন্তু মানে ডালটা আমি ভেঙে আনছিলাম স্কুল থেকে আসার সময়।
ওইটাই দেখেন হয়েছে। আর তারপর এখানে আরেকটা জবা ফুল গাছ আছে, যেটা হচ্ছে কলি ছাড়ছে। তো এটা টবে লাগাইছিলাম প্রথমে, এখন অত বড় হয়নি। এটাও আমি স্কুল থেকে আসার সময় আনছি। তারপর আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমি 2টা চারা এনেছিলাম বিলাতি ধনেপাতার। তো ওইটাই দেখেন এই যে কতগুলো হয়েছে মাশাল্লাহ। তো একটা লাগাইলেই অনেকগুলো হয়, মানে চারিদিকে পুরো ছড়াই পড়ছে। ওই দেখেন ওই দূর পর্যন্ত চলে গেছে। তারপর এখানে হচ্ছে যে কমলা গাছ, এটা হচ্ছে আম্মু লাগাইছে দানা থেকে। আর ভাইয়ের যখন একেবারে ছোট তখন ওর জন্য আনছিল। আর কমলাটা অনেক মিষ্টি ছিল তাই আম্মু লাগাইছে। দেখেন কত বড় হয়েছে। তো এই গাছটার বয়স কিন্তু 5 বছর, এত বড় হতে প্রায় 5 বছর লেগেছে। তো এখন ওইতে ফল ছাড়েনি, ইনশাল্লাহ ছাড়বে। আর এই গাছটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ঝোপালো হয়েছে। দেখেন। তো তারপর এখানে একটা ছিল আম গাছ। তো এখানে 3টা আম ছিল, ঝড়ে 2টা পড়ে গেছে। তো আমগুলো কিন্তু অনেক বড় বড় আম, ফজলি আম এগুলো। এখন পর্যন্ত ওই 2টা আম পাকে নাই, ঘরেই আছে। তো গাছটা ছোট, আমের ভারে পড়ে যাচ্ছিল, তাই যেরকম বাঁশ দিয়ে রাখছিল। তো আমি প্রথম ভাবছিল এটা পারবে, পরে আর পারলো না, দেখে যে বড় হয় নাই এখনো, তাই ভাবলো যে রেখে দেই। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।